জানুয়ারিতে নাটকীয় মার্কিন বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার প্রাসাদ থেকে তুলে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন সাবেক ডেপুটি ডেলসি রদ্রিগেজ, যার পরিবর্তিত কূটনৈতিক ও অর্থনৈতিক নীতির কারণে বর্তমানে রাজনৈতিক অচল অবস্থা ও অর্থনৈতিক বিপর্যয় কাটতে শুরু করেছে ভেনেজুয়েলাতে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, নতুন প্রশাসন পশ্চিমা কোম্পানিগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি একাধিক ট্যাঙ্কার ভেনেজুয়েলার বন্দর থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানা অভিমুখে রওনা দিয়েছে। হোয়াইট হাউসের তথ্য মতে, যুক্তরাষ্ট্র শত শত মিলিয়ন ব্যারেল তেল বিক্রির মধ্যস্থতা করছে, যার প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়ছে। স্থানীয়ভাবে মূল্যস্ফীতিও কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। যদিও ভিন্ন তথ্য উঠে এসেছে আইএমএফ এর সতর্কবার্তায়। ভেনেজুয়েলার অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতিকে বর্তমানে বেশ ভঙ্গুর বলে সতর্ক করেছে সংস্থাটি। মূল্যস্ফীতি ও স্থানীয় মুদ্রার ভয়াবহ অবমূল্যায়নকে এই সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি। অন্যদিকে রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতেও চলমান রয়েছে বিক্ষোভ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এখনও শত শত মানুষ কারাবন্দী। নতুন করে সাধারণ ক্ষমার জন্য আবেদন করেছেন 1500-র বেশি রাজনৈতিক বন্দী। আগের চেয়ে সরব হয়ে উঠেছে বিরোধী নেতারাও। নতুন সাধারণ ক্ষমা আইনের আওতায় 1500-র বেশি আবেদন জমা পড়েছে। এই মুহূর্তে অ্যামনেস্টি আইনের আওতায় থাকা স্বাধীনতা বঞ্চিত ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়া চলছে। এই তালিকায় শত শত বন্দী রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মুখে ভেনেজুয়েলা ছাড়তে শুরু করেছে কিউবার অভিজাত বাহিনীর সদস্যরা। মাদুরো এবং তার আগের প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ নিজেদের নিরাপত্তার জন্য এই অভিজাত বাহিনীর উপর নির্ভরশীল ছিলেন। বলা হচ্ছে, দীর্ঘদিনের মিত্র কারাকাস ও হাভানার মধ্যকার সম্পর্কে ফাটল ধরাতেই এ চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। মিলা খন্দকার, চ্যানেল 24।